to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণার পরই নরওয়ের সাথে দেশটির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। নরওয়ের রাজধানী অসলো থেকে ভেনেজুয়েলার দূতাবাস প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে দাবি করা হয়, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নোবেল কমিটির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘটনাকে দুঃখজনক বলে জানিয়েছেন। দূতাবাস বন্ধে ভেনেজুয়েলার সরকার তাদের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি বলেও জানান। শান্তিতে নোবেল পুরস্কার দেয়া নরওয়েজিয়ান কমিটির সাথে নরওয়ে সরকারের সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন। বলেন, নরওয়ে ভেনেজুয়েলার সাথে সংলাপ চালিয়ে যেতে আগ্রহী। 2019 সালের পর থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সাথে দেশটির বিরোধীদের আলোচনার মধ্যস্থতা করে নরওয়ে। 2024 সালে বিরোধীদের সাথে ভেনেজুয়েলা সরকারের একটি সমঝোতা হলেও পরে তা ভেস্তে যায়। এরপর থেকেই নরওয়ের সাথে ভেনেজুয়েলার সম্পর্ক শীতল হয়ে ওঠে। তিক্ততা চরমে রূপ নেয় যখন দেশটির গণতন্ত্রপন্থী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে শান্তিতে নোবেল দেওয়া হয়। এর আগে গেল 10 অক্টোবর নোবেল শান্তি পুরস্কার জয়ী হিসেবে মারিয়া করিনা মাচাদোর নাম ঘোষণা করা হয়। অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বলেন, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ উত্তরণের সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়। মাচাদোর নোবেল জয় নিয়ে প্রকাশ্যে মাদুরো সরকার কোনো মন্তব্য না করলেও তাকে ডাইনি আখ্যা দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। Todo mi respeto a la decisión que usted ha tomado. 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেত্রী মাচাদোকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয় মাদুরো সরকার। বিরোধীদের প্রতিবাদ সত্ত্বেও সেবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।